গত এক বছরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে দেখা দিয়েছে একের পর এক নাটকীয়তা। একদিকে পুরনো মিত্রতা ভেঙে গিয়েছে, অন্যদিকে তৈরি হয়েছে নতুন রহস্যময় বন্ধন। যেন গোটা অঞ্চলটি পরিণত হয়েছে এক দাবার ছকে, যেখানে খুঁটি নাড়াচ্ছে সবাই, কিন্তু কে রাজা তা এখনো স্পষ্ট নয়। আর এই গোটা খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেমে আসে তীব্র শীতলতা। যে সম্পর্ক একসময় ছিল নির্ভরতার প্রতীক, সেটি এখন পরিণত হয়েছে চরম তিক্ততায়। নয়াদিল্লি বুঝতে পেরেছে ঢাকার আগের মতো নেই, তাই বন্ধুত্বপূর্ণ সীমান্ত আর নয়, আর এই শূন্য স্থানেই ঢুকে পড়েছে ইসলামাবাদ ও বেইজিং। আর এই তিনে মিলেই তৈরি হয়েছে এক নতুন ত্রিভুজ সম্পর্ক, বাংলাদেশ, চীন ও পাকিস্তান, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ। ভারত দেখছে তার উত্তর পূর্ব অঞ্চলীয় নিরাপত্তা বলয়ে তৈরি হচ্ছে এক নতুন চাপ। বিশেষ করে ভয়টা চিকেন নেক শিলিগুড়ি করিডোরকে ঘিরে। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই সরু করিডোরই হল ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ। আর এই করিডোরের দুই পাশে বাংলাদেশ ও নেপাল, উপরে ভুটান, উত্তরে চীন। তাই বাংলাদেশের অবস্থান এখন শুধু কৌশলগত নয়, বরং ভারতের জন্য এটি অস্তিত্বগত। এ কারণেই দিল্লি নড়ে চড়ে বসেছে, সীমান্ত ঘেঁষে একের পর এক গড়ে তুলছে নতুন সেনাঘাঁটি। ইতোমধ্যে আসামের বামনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়াতে সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত। লক্ষ্য একটাই, চিকেন নেক রক্ষা করা। এই ঘাঁটিগুলোতে মোতায়েন করা হচ্ছে রাফায়েল স্কোয়াড, ব্রাহ্মস মিসাইল রেজিমেন্ট ও S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, যেন যে কোনো মুহূর্তে আগুন জ্বলে উঠলেও ভারত প্রস্তুত থাকে সর্বোচ্চ প্রতিরোধে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ জেনারেল শাহির শামসাদ মির্জার ঢাকা সফর নয়াদিল্লির কাছে একেবারে লাল সতর্কতা। তার উপর বাংলাদেশের কিছু সাবেক সামরিক কর্মকর্তার প্রকাশ্য ভারত বিরোধী বক্তব্য আরও উদ্বেগ বাড়িয়েছে, যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে কূটনীতির আড়ালে। এছাড়া বাংলাদেশি উত্তর পূর্ব ভারতের অভিভাবক। চীন সফরে ডক্টর ইউনূসের এমন মন্তব্যে ভারতের কূটনৈতিক মহলে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও বক্তব্যটি ছিল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, তবুও নয়াদিল্লি সেটিকে দেখছে কৌশলগত বার্তা হিসেবে। বিশ্লেষকরা বলছেন, ভারত এখন বাংলাদেশকে আর ছোট প্রতিবেশী মনে করছে না, বরং সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। দক্ষিণ এশিয়ার এই নতুন ভূরাজনৈতিক দাবার খেলায় আগুন এখন শুধু সীমান্তে নয়, তার ঢেউ ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে বেইজিং আর ইসলামাবাদ থেকে ঢাকা পর্যন্ত।